আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা হাবিবিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলি বাইতি ওয়া তালাতি আজমাইন। এক ভাই প্রশ্ন করেছেন, পবিত্র রমজান মাসে কোরআন শরীফ এবং রোজা মৃত্যুর পরে বান্দার জন্য সুপারিশ করে কিনা। দূরে কিংবা কাছে, দেশ কিংবা বিদেশ থেকে আমাকে যারা দেখছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ভাইয়ের প্রশ্ন খুবই সঠিক, যথার্থ হয়েছে যে পবিত্র রমজান মাসের ব্যাপারে আল্লাহ রসুল ইরশাদ ফরমান, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আল্লাহ রসুল বলেছেন, আসিয়ামুল কুরআনু ইয়াশফিআনিল আবদ, যে মানুষ যখন মৃত্যুবরণ করে তখন মানুষের জন্য রোজা, রমজানের রোজা এবং অন্য অন্য রোজা সাথে পবিত্র কোরআন মজিদ তার জন্য সুপারিশ করবে। যখন আযাবের ফেরেশতারা আসবে তখন শাস্তি দিতে চাইবে, ওই টাইমে কোরআন শরীফ বলবেন, রোজা বলবেন যে সাবধান, সেই ব্যক্তি রোজা রাখতো, সেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করতো বেশি বেশি, তাকে কোনো শাস্তি দেওয়া যাবে না। ইয়াকুলু সিয়ামাই রাব্বি ইন্নী মানাতু তুআম ওয়া শাহওয়াত বিন নাহার, তখন রমজানের রোজা বলবে, হে আল্লাহ, আমি তো ওই ব্যক্তিকে রমজানের দিনে বৈধ খাবার কেউ খেতে দিই নাই, বৈধ পানীয় জিনিসও সে পান করতে পারে নাই, ও শাহওয়াত অশ্লীল কোনো কার্যক্রম করতে পারে নাই, এমনকি হালাল স্ত্রীর কাছেও সে যেতে পারে নাই দিনের বেলায়। সুতরাং ফাশাফিনি ফিহি, সুতরাং সেই রোজা রাখতো, রোজা রেখেছে, আমার সুপারিশ তার হকে কবুল করুন। ইয়াকুলুল কুরআনু মানাতুন নাওম বিল্লাইলি, আর পবিত্র কোরআন মজিদ বলবে, হে আল্লাহ, ওই লোকটি পবিত্র খতমে তারাবি কোরআন শরীফের মাধ্যমে সে আদায় করেছে, খতমে তারাবি পড়েছে এবং সে অনিদ্রা ছিল, খতমে তারাবির জন্য কষ্ট করতে দাঁড়িয়ে থাকতো দীর্ঘক্ষণ, ফাশাফিনি ফিহি, তার হকে আমাদের দোয়া কবুল করুন, আমার দোয়া করার হকে কবুল করুন। ফায়ুশফিআনি, সুতরাং রোজার এবং কোরআন মজিদের এই দুইজনের সুপারিশ আল্লাহ কবুল করে ওই ব্যক্তিকে শাস্তি থেকে দূরে রেখে তার শাস্তি আল্লাহ মওকুফ করে দিবেন। রাওয়াহুল বাইহাকি ফি শুআবুল ঈমান, হাদিসটি শুআব বাইহাকি শরীফের শুআবুল ঈমানের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন। আল্লাহ আমাদেরকে পবিত্র কোরআন মজিদ রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করে, তারাবির মাধ্যমে খতম কোরআন আদায় করে এবং পবিত্রভাবে রোজা রেখে এই দুইটার সুপারিশ, কবরে যখন কেউ থাকবে না, যখন বিপদে পড়ে যাব, তখন আল্লাহ রসুলের সুপারিশ, কোরআন মজিদের সুপারিশ এবং রোজার সুপারিশ আল্লাহ পাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।